ওই আমাদের এখন তো আবার আমাদের কিছু মুসল্লিরা হয়ে গেছে আবেগী, জুব্বা দেখলে কপালের সেজদা দেখলে সেজদার চিহ্ন মনে করে আরে বাবা রে বাবা তসবিহ জপতেছে, এটা যে কত বড় হুজুর। কিন্তু হুজুরের যে আকীদা চিন্তা যারা হুজুরের ভিতরে কি আছে এটা না জেনে আমরা আবার অনেক সময় আবেগে কুলকুলাই, কথা কনা ঠিক কিনা? আমাদের কুমিল্লা অঞ্চলের কথা বলছি, আগে 30 বছর আগে দেখেন আমাদের বাপ চাচারা যারা আছে এখনের মতো এত আলেম তখন ছিল না। তো ইমাম সাহেব যদি ছুটিতে যাইতো নামাজ পড়ানোর মতো সহজে লোক পাওয়া যাইতো না, কারণ যিনি ইমাম ছিল তিনি মুয়াজ্জিন, তিনি খতিব, এই বাসারাই জুমা পড়া, এই 5 ওয়াক্ত নামাজ পড়া, আবার মাঝে মাঝে হে আজান দেয়। ছুটিতে গেলে হাফেজ সাহেব পাওয়া যেত না। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক এলাকায় হাফেজ কোরআন পাওয়া যায়। ঈদের সময় ইমাম ছুটিতে গেলেও কোনো সমস্যা নাই, আলেম ওলামা ছুটিতে থাকে, বাসায় আসে, দেশের বাড়িতে আসে, পাওয়া যায়। তা আগের যুগে তো পাওয়া যাইতো না। আমাদের কুমিল্লা অঞ্চলের বাজারের মসজিদ হুজুর চলে গেছে ঈদুল ফিতরে ছুটিতে, সভাপতি কেশিয়ার সেক্রেটারি লেগে গেছে গুতাগুতি। সভাপতি কয় আমি নামাজ পড়াবো, কেশিয়ার কয় আমি কি তত্ত্বে সূরা কম জানি, আমি নামাজ পড়াবো। সেক্রেটারি কয় আমি কি তোমাদের দুইজনের থেকে কম জানিনি, আমি নামাজ পড়াবো, কিন্তু সূরা কেরাত কিন্তু 3 জনে একজনে শুদ্ধ করে জানে না। লাগছে গুতাগুতি, ইমামতি করবে একজন, প্রার্থী হইল কয়জন? কিরে ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি? ইমামতি করবে কয়জন? প্রার্থী হইল 3 জন, লাগছে গুতাগুতি। মুসল্লিরা কয় তোমরা যে এত গুতাগুতি লাগছো, 3 জনের একজনের পিছনে নামাজ পড়বো না, আমরা একটা ছোটখাটো হুজুর নি পাই, আমরা দেখি তোমাদের গুতাগুতির জালে আমরা শেষ। এদিক সেদিক তাকিয়ে দেখতেছে একটা ছোটখাটো হুজুর নি পাওয়া যায়। এক বোকা মানুষ, চট্টগ্রামের ভাষায় বোকা মানুষকে কি বলে? বেকুব। বেকুব বেকুব মানুষ। তার ভাই তাকে সৌদি আরব, বাইরে চিঠি লেখছে, বাইরে তুমি তো সৌদি আরব থাকো, শুনছে সৌদি আরবের মানুষ ঈদের সময় নাকি বড় বড় জুব্বা পরে, সৌদি আরবের রাষ্ট্রীয় পোশাক নাকি বড় জুব্বা, আমার জন্য 2টা বড় জুব্বা পাঠাই দিও। ভাই তো চিঠি পাইয়া বলে বাবা রে বাবা, আমার ভাই ঘড়ি চায় নাই, আংটি চায় নাই, কত কিছু আছে চায় নাই, 2টা জুব্বা হইতে চাইছে, 2 দামি জুব্বা পাঠাই দিছে। ভাই তো জুব্বা ভাইয়া ঈদুল ফিতরের দিন ঘুরতেছে বাজারে, মুসল্লিরা বলতেছে এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ তো বড় হুজুর পাঠাই দিচ্ছে। হাই হুজুর, আরে এতক্ষণ আপনি কোথায় ছিলেন? এত বড় হুজুর তো আমরা খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন? আসেন, আপনি আমাদের আসরের নামাজের ইমামতি করবেন। এই বেকুব বেচারা বলে জুব্বা পরে কি মুসিবতে পড়লাম, জুব্বা না পড়তাম তাতেই ভালো আছি, আমি কিভাবে ইমামতি করে কি করে আমি কিছুই জানি না, জুব্বা পরে তো মুসিবতে পড়ে গেলাম। এই বেচারা 9-6 অজুহাত দিতেছে, না 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 আমি ইমামতি করব না। সভাপতি কেশিয়ার সেক্রেটারি বলে দেখছো আমরা ইমামতির জন্য কত পাগল, আর কত বড় বুজুর্গ হুজুর ইমামতি করতে চায় না, ওই যে জুব্বা দেখে পাগল হয়ে গেছে। আরে হুজুর ভাগ্য গুণে আপনার পাইছে, আপনি ইমামতি করতেই হবে। বেচারা যত ফালাইতে চায় আর মুসল্লি ধরে তারে আর আঁকড়ায় ধরে। বেচারা অজুহাত দিতে গিয়ে বলে আমার তো অজু নাই। অজু নাই সমস্যা নাই, টিউবওয়েল তো আছে, একজনে ধাক্কা দিয়ে টিউবওয়েলের কাছে পাঠাই দিচ্ছে, আরেকজনে টিউবওয়েল চাপতেছে, আরেকজনে হাত পা ঢলতেছে। হুজুর দাঁড়ায় থাকেন, ভাগ্য গুণে এত বড় হুজুর পাইছে, আপনি খালি দাঁড়ায় থাকেন। ও বাবা মসজিদে ঢুকতেছে না, এভাবে কাঁপতেছে, কারণ ইমামতির নিয়ত জীবনে কোনোদিন নামাজই ভালো করে পড়ে না, সূরা কেরাত কিছু জানে না, কি করে ইমামতি করবে। যখন ঢুকে না, একজনের পিছন থেকে ধাক্কা দিয়ে পিছনে ঢুকাই দিছে মসজিদের ভিতরে, এমন ধাক্কা দিছে মসজিদের ভিতরে ঢুকে গেছে বেচারা। আরেকজনের ধাক্কা দিয়ে মেহরাবের পাশে পাঠাই দিছে। এখন বেচারা ভয়ে আতঙ্কে ইকামত ছাড়াই আল্লাহু আকবার নামাজ শুরু করে দিছে। মুসল্লি কই ইকামত দিলাম না, হুজুর দিন নামাজ শুরু করে দিল। ওই যে আবেগী মুসল্লি কিছু আছে, এরা বলে আরে আমাদের হুজুর তো দাওয়াত খায়, হুজুর দক্ষিণ শিলাই গড়া আর আনোয়ার আর হুজুর তারে দাওয়াত খাওয়ার হুজুর, দাওয়াতের পাগল। হ্যাঁ কি এত মাসলা জানে আমাদের এলাকার হুজুর? বড় হুজুর নামাজ পড়ে ইকামত লাগে না। আপনারা বলেন বড় হুজুরের জন্য কি ইকামত মাফ আছে? এ বেচারা নামাজে দাঁড়াইছে কোন রকম কষ্টে, এক রুকু ছাড়ছে, এটা আসরের নামাজ জোরে সূরা পড়তে হয় না, রুকু হইলো 20 মিনিট, এক সেজদা কি আধা ঘন্টা। মুসল্লিরা কো দেখছো যত বড় হুজুর তত বড় সেজদা। আর আমাদের দক্ষিণ শিলাই করা হুজুরে ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি দাওয়াত খাওয়ার জন্য তাড়াতাড়ি নামাজ পড়তো, নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতো, কারণ হুজুর যত বড় সেজদাও তত বড়। এক সেজদা আধা ঘন্টা। ও বাবা আসরের নামাজ তো ছোট সময়, মাগরিব আগায় যাইতেছে, এই বেচারা দ্বিতীয় রাকাতে গিয়া প্রথম সেজদা দিচ্ছে, দ্বিতীয় সেজদা আর মাথায় উড়ায় না। মুসল্লিকে হুজুর কি মরে গেল?
কিছু মুসল্লি দেখবেন আমাদের সমাজে নামাজে দাঁড়াইলে বামে চায়, উপরে চায়, পিছনে চায়, এরকম মুসল্লি আছে না নাই? রাগ করবেন না, এমন মুসল্লি আছে না নাই? এই কোয়ালিটির কিছু চতুর মুসল্লি আছে। হুজুর কি মরে গেল? এর আগে তো আধা ঘন্টা সেজদা শেষ হইছে, আধা ঘন্টা তো বার হয়ে গেছে, সেজদা দিছারে না, চোখ আলগি দিয়া দে হুজুর নাই। মুসল্লিরা আরে মাথা উঠাও, হুজুর তো গায়েব হয়ে গেছে, হুজুর তো নাই। মুসল্লিরা কয় হায় 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 রে, আমরা কি বেয়াদবি করলাম হুজুরের সাথে, হুজুর তো গায়েব হয়ে গেল। হ্যাঁ, আসলে তো হুজুর গায়েব হয় নাই। আগেরকার যুগের মসজিদ ছিল টিনের মসজিদ, ডান দিক দিয়ে একটু বেড়া ভাঙ্গা ছিল, ভাঙ্গা বেড়া দিয়ে বেচারা আর ইমামতি চালাইতে পারে না, দিকে ফালায় চলে গেছে। আপনারাও কি পর্দা আলগি দিয়ে আবার আমার হালাই দিয়ে যাবেন? কে কে চলে যাবেন? হাত তুলে দেখায় দেন।